আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকে আপনাদের সামনে খুবই মজার, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি, যার নাম জামাই কুলি পিঠা। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে দুধ পুলি এবং সেমাই পিঠার মিশ্রণে জামাই কুলি পিঠা তৈরি করা হয় এবং এটা খেতে খুবই মজার হয়। টিপস জানলে ফ্রিজে রাখলেও এই পিঠা শক্ত হবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম স্টেপে পিঠার জন্য ভিতরের পুর তৈরি করব। তার জন্য চুলা বন্ধ অবস্থায় ফ্রাই প্যানে নিচ্ছি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখানে লিকুইড দুধ 1.5 কাপ ব্যবহার করতে পারেন। পানি দিচ্ছি 1 কাপ। নারিকেল কোড়া দিচ্ছি হাফ কাপ। নারিকেলটাকে চিকন করে কুড়ে নিয়েছি। এটা ইচ্ছা করলে ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই কোকোনাট আপনি ইউজ করতে পারেন। চিনি দিচ্ছি 1/4 কাপ। চিনি একটু রেখে দিচ্ছি। আপনারা মিষ্টি যদি একটু বেশি খেতে চান তাহলে 1/4 কাপ পুরোটাই দিবেন। ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। 1/4 চা চামচ এলাচের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলা ধরিয়ে দিচ্ছি। অনবরত নাড়ব, না হলে তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে, নিচ থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় আমি 1 মিনিট নেড়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে আর একটু ড্রাই হবে। দ্বিতীয় স্টেপে দুধ পিঠার এবং সেমাই পিঠার জন্য ডো তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে রেগুলার মিল্ক দিচ্ছি 2 কাপ। 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি। 1/4 কাপ চিকন করে নারিকেল কোড়া। এখানে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন। দুটো এলাচের খোসা ফেলে বিচি গুঁড়ো করে দিচ্ছি। দিচ্ছি 1.5 কাপ শুকনো বাজারের চালের গুঁড়া। আপনি এখানে ইচ্ছা করলে যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এক মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখছি। একটু গরম থাকতে থাকতে আমি নেড়ে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে ডোটা ড্রাই হবে মনে হচ্ছে, তাহলে নাড়ার সময় গরম বা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। আমার কাছে ডো ড্রাই মনে হচ্ছে। 2-3 টেবিল চামচ পানি দিয়ে আবার নাড়ছি। আর একটু পানি দিচ্ছি। 2 ভাগে ভাগ করছি। এক অংশ দিয়ে সেমাই পিঠা তৈরি করব, আর এক অংশ দিয়ে দুধ পুলি পিঠা তৈরি করব। প্রথমে সেমাই পিঠার জন্য এইভাবে দড়ির মতো করে নিয়ে বানালে সব পিঠা সমান হবে। ছোট ছোট করে এইভাবে হাতের সাহায্যে আমি বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। দুই হাতের তালুতে আপনি ইচ্ছা করলে এইভাবে বানাতে পারেন। এইভাবে তৈরি করে নিলাম। এবার পুলি পিঠা তৈরি করার জন্য এখন বেলে নিচ্ছি। রুটি খুব বেশি মোটা বা পাতলা করব না, কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। পুলি পিঠার জন্য যত ছোট হবে তত দেখতে ভালো লাগবে। কুকি কাটার দিয়ে কাটার পর বাকি অংশটাও আমি আবার রুটি বেলে কেটে নিলাম। এবার ভিতরে খিরসা ভরব। খিরসা এরকম লম্বা করে দিচ্ছি পিঠার মধ্যে। এইভাবে চেপে দিচ্ছি। ফেটে গেলে ক্ষতি নাই, এতে করে পিঠা আরও নরম হবে। বেশি ডো নাড়তে মানা করেছি। মনে করবেন হয়তো যে পিঠা দুধের মধ্যে ভেঙে যাবে, কিন্তু আসলে তা না। আঙ্গুলে একটু আটা নিয়ে আঙ্গুলটাকে ড্রাই করে পিঠার নকশা করছি। এইভাবে চামচ দিয়েও করা যাবে। এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিলাম। মেজারিং কাপের আমি 5 কাপ দুধ নিলাম। আজকে জামাই কুলি আমি চিনি দিয়েই তৈরি করছি। চিনি দিয়ে তৈরি করলে এটা বেশি টেস্টি হয়। আরও 2 টেবিল চামচ আমি চিনি দিচ্ছি। দুধ ফুটে গেছে, এবার জালটা কমিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন, যদি আপনারা বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিবেন অথবা কমাই দিতে পারেন। 1/4 চা চামচ লবণ দিচ্ছি, এটা দিলে পিঠার স্বাদ অনেক বেড়ে যাবে। 2 মিনিট জাল দেওয়ার পর দুধ পুলিগুলো দুধে ছেড়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম লো করে পিঠাগুলো কিন্তু ছাড়বো। এখন চুলার জালটা আবার বাড়িয়ে দিচ্ছি, কারণ দুধটাকে আমাকে ফুটাতে হবে। 5 মিনিট জাল হওয়ার পর পিঠা চামচ দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি এবং একটু চেষ্টা করছি উল্টিয়ে দেওয়ার, তাহলে পিঠাটা ভাঙবে না। ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। পিঠা কিন্তু খুবই নরম হয়েছে, পিঠা সমস্ত ভেসে গেছে, তার মানে কিন্তু পিঠাটা হয়ে এসেছে। এখন সেমাই পিঠা দিয়ে দিলাম। আবার জাল বাড়িয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 3 কাপ দুধকে ঘন করে 1 কাপ করে নিয়েছিলাম, সেটা অনেকটা মালাইয়ের স্বাদ চলে আসবে এতে। সেমাই পিঠা উপরে ভেসে গেছে। এই অবস্থায় 1-2 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। পিঠা এখন আর নাড়ব না। এইভাবে পিঠা খুবই তুলতুলে নরম হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। নর্মাল ফ্রিজে রাখলেও শক্ত হয় না। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। পিঠা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। দেখেন ঘন হয়ে গেছে অনেকটা। আমি এবার প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেও কত আকর্ষণীয় হয়েছে, খেতে তেমন মজা। দেখেন কতটা নরম তুলতুলে। হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। পিঠার কালার দেখলে বোঝা যায় যে পিঠার ভিতরটা কতটা নরম তুলতুলে। আপনারা তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।